আমি একটু এম এ আজিজের মন্তব্য শুনিনি, আমি কি আপনাকেও সিনিয়র সাংবাদিক ডাকা বন্ধ করে দেবো কিনা? না, আমাকে যা মনে চায় আপনার যেটা ভালো লাগে সেটা করি, কারণ আমি ওইগুলো খেয়ালই করি না। বটবাহিনীর কাজ বটবাহিনী করবে, আমার কাজ আমি করে যাব। তা আমি ব্যাপারটা হলো, এখনো ধরেন আমি কলাম লিখি, আমি এখনো আপনি জানেন যে আমি প্রেসের সাথে জড়িত আছি। আপনারা সিনিয়র সাংবাদিক বলেন, এখন বয়স হয়েছে আমাকে সিনিয়র বলতেছেন, তাতে আমার কোনো বেদনা নেই। সাংবাদিক করলেও চেহারা দেখলে বোঝে। কিন্তু এই যে সিনিয়র সাংবাদিক শব্দবন্ধটা গালিতে পরিণত হচ্ছে, এটা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? যেহেতু তারা বলার চেষ্টা করতেছে, হয়তো সিনিয়র কিছু সাংবাদিক আছে যারা কথা বলে, তাদের কথাগুলো পছন্দ হয় না, এই জন্য সিনিয়রটাকে ট্যাগ দিতেছে, এটা খারাপ লোক, এরা অসত্য কথা বলে, এরকমই তাদের মানসিকতা। কিন্তু আমি এই সিনিয়র না লিখলেও আমি যা বলবো, সিনিয়র লিখলেও আমি তাই বলবো, একই কথা বলবো, এটা তার বিবেচনা। হাসিনা আমলে যারা হাসিনার শাসনকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং জুলাইয়ের সময়ে ছাত্রদেরকে, তরুণদেরকে জঙ্গি বলছিলেন এবং যে কোনো উপায়ে দমন করার কথা বলছিলেন, আপনি জানেন 5ই আগস্টের পরে তারা পালিয়ে গেছেন, লুকিয়ে আছেন, বেকার হয়েছেন। তাদের এখন পরিচয়টি কি? তাদের একটা গ্রুপ কিন্তু সিনিয়র সাংবাদিক হিসেবে বাজারে আবির্ভূত হয়েছেন, যেমন বেকার শিল্পী, যিনি 500তম শিল্পী, যা খোঁজই কেউ জানতো না, তিনি আবার এমন সব স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসতে চাচ্ছেন। যেই কথাটা আমি বলতে চাচ্ছি, প্রাসঙ্গিক না এমন অনেক বিষয় তারা প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। যেমন শেখ হাসিনার বিচারটি প্রাসঙ্গিক, তিনি কিভাবে ফিরবেন, পায়ে হেঁটে না নৌকায় করে নাকি উড়ে উড়ে, এটি কিন্তু প্রাসঙ্গিক না। তারা সেটিকে করে মূল যে অপরাধটি সেটিকে পাশ কাটাতে চাচ্ছে। মানুষের অবজারভেশন দেখুন, শুধুমাত্র বটবাহিনীর অবজারভেশন তা কিন্তু না। অন্তর্বর্তী সরকারের অনেক সমালোচনা আমার মনে হয় আমার এই অনুষ্ঠানে করেছে, আপনারা দুজনও করেছেন। নিশ্চয়ই তার সরকারের অনেক বিষয় আছে যেটা আমাদের কারোরই পছন্দ হয়নি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে কি আসলে হাসিনা স্বৈরাচারের তুলনা চলে কিনা, সেটা যখন কেউ কেউ করে তখন দেখুন, আমি তাদের কয়েকজনের নাম বলতে পারি কিন্তু বলছি না, কারণ ঠিক শোভন না। তারা ইউনূস সরকারের সমালোচনা করেন, প্রফেসর ইউনূসকে অনেকভাবে গালিগালাজ করেন। তারা একবারও খুনি হাসিনার নাম বলেন না, তারা একবারও ফ্যাসিস্ট হাসিনা বলেন না, তারা একবারও পলাতক হাসিনা বলেন না। তাদের ওই জায়গাটাতে একটা সফট কর্নার আছে এবং তারা কেউ কেউ বর্তমান সময়কে তাদের আগামীর পুঁজি হিসাবে ব্যবহার করছেন। তাদের কাউকে কাউকে আমার মানসিকভাবে বিকারগ্রস্ত মনে হয়, কেননা তাদের জীবদ্দশায় তো জুলাই ঘটেছে, তাদের চোখের সামনে তো জুলাই ঘটেছে, এবং তারা কেউ কেউ ইনিয়ে বিনিয়ে ওই ফ্যাসিস্ট আমলটাকে প্রশংসা করার চেষ্টা করেন। দেখুন, জুলাইকে যদি আপনি খাটো করতে পারেন, প্রফেসর ইউনূসের 18 মাসকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, তাহলে তো ওই ফ্যাসিস্টকে ফিরে আনার একটা নৈতিক জায়গা আপনার তৈরি হয়। তারা এরকম একটা ষড়যন্ত্রমূলক বয়ান তৈরি করেছেন এবং আপনি খেয়াল করবেন তারা অর্গানাইজড, তারা টিভি পর্দা ছাড়াও বিভিন্ন জায়গায় মিলিত হন, সেই ছবিগুলো আবার সোশ্যাল মিডিয়াতে দেন, কারণ তারা সলা পরামর্শ করেন, তারা আজকে কোন বিষয়টি নিয়ে সামনে আসবেন এটি বলেন। এবং লাস্ট লাইন বলি, কোনো মিডিয়া অদায়িত্বশীলভাবে তাদেরকে আবার টকশোতে ডাকে, তাদেরকে লিখতে বলে, তারা কেউ কেউ রিসারফেসড হচ্ছেন। আপনি জানেন আমার একটা সিরিজ আছে যে তারা কি করে রিসারফেসড হচ্ছেন, আজকে আমি দিয়েছি তারা জলাবদ্ধতা হয়ে রিসারফেসড হচ্ছেন, কেননা কন্টেম্পোরারি ইস্যুতে তো তাকে আসতে হবে। এবং কি বলেছেন জানেন আজকে একজন, যে এই আমলে নাকি ওই ড্রেনেজ সিস্টেমের নাটবল্টু পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে, আগের আমলে ভালো ছিল।